ফিলিস্তিনের গাজা ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সুপ্রিয় দর্শক, TNN TV 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর জনচেম্বার এলাকায় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বের করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়ায় গিয়ে শেষ হয়। সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশরুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, আমরা গভীরভাবে ব্যথিত এবং মর্মাহত। মানবতার ইতিহাসে এর চেয়ে নৃশংস বর্বরতা আর হতে পারে না। ইসরায়েল অবিচার ও অন্যায়ের মাধ্যমে নিরপরাধ ফিলিস্তিনি মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। বক্তারা আরও বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না, যা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক। আজকের এই সমাবেশ থেকে আমরা তাদের ধিক্কার জানাই। আমরা মনে করি প্রতিটি শান্তিকামী মানুষ এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। তারা বলেন, অনতিবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সঙ্গে সকল দেশের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। সেই সাথে তাদের পণ্য প্রত্যাখ্যান করে অর্থনৈতিকভাবে ইসরায়েলকে পঙ্গু করতে হবে। আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। ফিলিস্তিনের ভাইদেরকে, ছোট ছোট শিশুদেরকে, মা বোনদেরকে ওই সাম্রাজ্যবাদী আমেরিকার নির্দেশে ওই ইহুদি রাষ্ট্র ইসরায়েল যেভাবে মাটির সাথে লুটিয়ে দিচ্ছে, সেই অন্যায়ের প্রতিবাদ আজকে আমরা এখান থেকে করছি। আমরা আশা করব পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশ এই প্রতিবাদ জানাবে। বিশ্ব বিবেক কোথায়? আজকে তারা নীরব কেন? আজকে বিশ্ব বিবেক জেগে উঠুক, এই ফিলিস্তিনিদের পক্ষে জেগে উঠুক, ন্যায়ের পক্ষে জেগে উঠুক। আমরা চাই আগামী দিনে যদি এই বোমা হামলা হত্যা বন্ধ করা না হয়, তাহলে এই বিশ্ব শান্তি বিনষ্ট হবে। বিশ্ব শান্তি বিনষ্ট হলে কোন দেশে সুখে থাকতে পারবে না। এর আগুন প্রত্যেক দেশের মধ্যে ছড়িয়ে পড়বে। তাই বিশ্ব বিবেকের কাছে আমাদের অনুরোধ, অবিলম্বে ওই ফিলিস্তিনিকে স্বাধীনতা দেন এবং তাদের উপরে সকল প্রকার হামলা বন্ধ করুন। সকল ফিলিস্তিনিদের মুক্তি দিন। আজকে ইসরায়েলকে বয়কট করুন, ইসরায়েলি পণ্য বয়কট করুন এবং ইসরায়েলের সকল কার্যক্রমকে আমরা সবাই না বলবো।